where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি সুদর্শন চৌধুরী, নগরিয়া উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। এর আগেও তোমাদের সামনে বেশ কয়েকবার এসেছি। আজকে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো এর আগে বেশ কয়েকদিন ধরে তোমাদের ত্রিকোণমিতিকে ক্লাস নিয়েছি আমি, তাতে অনেক কিছু আলোচনা করা হয়েছে ত্রিকোণমিতিক। তো ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ করে আমরা কিভাবে উচ্চতা ও দূরত্ব নির্ণয় করব, সেটা আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু। এখন আমাদের সমস্যাগুলো সমাধান করার আগে প্রথমে কয়েকটা জিনিস আমাদের একটু জেনে নিতে হবে, কয়েকটা বিষয় আমাদেরকে জেনে নিতে হবে, যেগুলো আমাদের সমস্যাগুলো যখন সমাধান করব সেই সমাধান করার সময় এগুলো প্রয়োজন পড়বে। এখন দৃষ্টিরেখা কাকে বলা হচ্ছে? লাইন অফ সাইট। ধরে নাও কোনো দর্শক কোনো একটা বস্তুর দিকে যদি তাকায়, যদি দেখে, তাহলে কোন বস্তুর চোখ এবং ওই বস্তুটার মধ্যে যে দূরত্ব তৈরি হয় তার সংযোজক সরলরেখাকেই বলা হচ্ছে দৃষ্টিরেখা। তার মানে দর্শকের চোখ বা দর্শক যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে দর্শক মানে কোনো একটা বিন্দু ধরতে হবে। তাহলে কোনো দর্শক এবং কোনো বস্তু যদি কোনো বস্তুকে দেখে, তাহলে সেই দর্শক এবং বস্তুর সংযোজক সরলরেখায় হচ্ছে দৃষ্টিরেখা বা লাইন অফ সাইট বলা হয়। আর তারপর হচ্ছে অনুভূমিক রেখা, হরিজন্টাল লাইন। ভূমিতলে অবস্থিত বা ভূমিতলের সঙ্গে সমান্তরাল সরলরেখাকে বলা হচ্ছে অনুভূমিক রেখা। এগুলো হচ্ছে সবই অনুভূমিক রেখা, ভূমির সঙ্গে সমান্তরাল। তো ভূমিতে অবস্থিত বা ভূমির সঙ্গে সমান্তরাল সরলরেখাকে বলা হচ্ছে অনুভূমিক রেখা, হরিজন্টাল লাইন। আর অনুভূমিক রেখার উপর যদি তুমি লম্ব অঙ্কন করো, তাকেই বলা হচ্ছে উল্লম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন। উন্নতি কোণ কাকে বলা হচ্ছে? এই উন্নতি কোণ আর অবনতি কোণ, এই দুটো জিনিসটা তোমাদেরকে ভালো করে মনে করতে হবে। কোনো দর্শক ওপরের দিকে কোনো বস্তু যদি দেখেন, তাহলে সেই দর্শকের দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এক্ষেত্রে উন্নতি কোণের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দর্শক যখন নিচ থেকে ওপরের দিকে দেখছেন, তখন তার মাথাটা সবসময় উপরের দিকে। আমরা কী করছি দেখো তো, আমরা সবসময় যখন উপরের দিকে তাকাবো তখন মাথাটা সবসময় আমাদের উপরের দিকে উঠবে। তাহলে কোনো দর্শক যখন ওপরের দিকে দেখেন, তখন তার দৃষ্টিরেখা এবং অনুভূমিক রেখার মধ্যে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। আবার ওই দর্শকই বা কোনো দর্শক যদি ওপর থেকে, ধরো কোনো বাড়ির ছাদ থেকে বা কোনো গাছ থেকে বা কোনো স্তম্ভ থেকে ওপর থেকে যদি নিচের দিকে দেখেন, তাহলে তার দৃষ্টিরেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। এখন অবনতি কোণের ক্ষেত্রে একটু তোমাদের মনে রাখতে হবে যে এখানে ভূমির সঙ্গে সমান্তরাল, অনুভূমিক রেখা করতে গেলে ভূমির সঙ্গে সমান্তরাল সরলরেখা তোমাদের অঙ্কন করে দেখাতে হবে অনুভূমিক কোণের ক্ষেত্রে। এক্ষেত্রে PACটাই হচ্ছে কিন্তু অবনতি কোণ, PAC। এই অবনতি কোণ PAC = একান্তর, তাহলে হয়ে যাবে ACD। অবনতি কোণের ক্ষেত্রে তোমাদেরকে ভূমির বা অনুভূমিক রেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করে দেখাতে হবে। এখন আমাদের তাহলে এবার সমস্যাগুলো কীভাবে সমাধান করবো, সেই সমস্যাগুলো সমাধানের দিকে তাহলে চলে যায়। তোমরা এবার বইটা খোলো, 326 পৃষ্ঠা, কোষে দেখি 25।
1 নম্বর দেখো, একটি নারকেল গাছের গোড়ার থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে গাছটির উচ্চতা 20। তাকে ধরে নাও এবি একটি গাছ। আচ্ছা, কোনো গাছের গোড়া থেকে 20 মিটার দূরে, তাহলে 20 মিটার দূরে, এখানে 20 মিটার দূরে কোনো বিন্দু সি সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার গাছটির উচ্চতা কত এটা বের করতে হবে। তো ধরি গাছটির উচ্চতা এবি, এবি ইকাল টু এক্স ধরতে পারো, এইচও ধরতে পারো। তো গাছটির উচ্চতা এবি, গাছটির গোড়া থেকে 20 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি, এরকমভাবে বলবে। এখানে লিখে নাও তাহলে। মনে করি গাছটির উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার ধরতে পারো, কোনো অসুবিধা নেই, এইচ মিটার ধরতে পারো, এবিও রাখতে পারো। গাছটির উচ্চতা এবি ইকুয়াল টু এইচ মিটার। গাছটির গোড়া থেকে 20 মিটার দূরে সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি। চিত্রে তোমাদের জানছে লম্ব বাই ভূমি সমান জানছে ট্যান। তাহলে এবি বাই বিসি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। বা এবির মানটা তোমাদের এইচ ধরে নেওয়া আছে, তো এইচ বাই বিসি, বিসি মানে 20, এই লিখে দেওয়া আছে এখানে 20 মিটার দূরে, বিসি ইকুয়াল টু 20। তাহলে ট্যান 60 মানে √3। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু তাহলে 20√3। সুতরাং গাছটির উচ্চতা 20√3 মিটার। দুই নম্বর দেখো, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, তো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। এই স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। জাস্ট একই রকম চিত্র হবে, একই রকমভাবেই করতে হবে, সেটা করছি না। 3 নম্বর, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উপরে রয়েছে। তাহলে সুতার দৈর্ঘ্য মানে তখন এখানে এটা ধরবে, অতিভুজটা হয়ে যাবে সুতার দৈর্ঘ্য, আর এটা তখনই আর এটা বের করতে হবে। আর এটার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, আর কোণ দেওয়া আছে 60। তাহলে সাইন করে অঙ্কটা করে নিও। 4 নম্বর, একই রকম করতে হবে, একই চিত্র হবে 1 নম্বরের মতো। 5 নম্বর দেখো, তোমাদেরকে একটু বাদশাহ দিয়ে অঙ্কগুলো করতে হচ্ছে, কারণ এই প্রশ্নটা তোমাদের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। সেই অঙ্কগুলো একটু, যেগুলো কঠিন অঙ্ক আছে সেগুলো তোমাদেরকে একটু করতে হবে, বোর্ডে করানো হবে। আর সোজা যে সমস্ত অঙ্ক আছে তোমরা নিজেরাই বাড়িতে পারবে। 5 নম্বর দেখো, প্রথমে চিত্র অঙ্কন করবে। চিত্র অঙ্কন করলে তোমার অঙ্কটা হয়ে যাবে। প্রশ্নটা পড়ো, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মচকে ছিল? পোস্টটির উচ্চতা কত ছিল? তো পোস্টটি ধরো না, এবি একটি পোস্ট, এবি একটি লাইট পোস্ট। এখান থেকে ধরো না এখানে মচকে গেল, তাহলে ডি বিন্দু, সি বিন্দুতে মচকালো, এই মচকানো অংশটা ডি বিন্দুতে এসে মাটি স্পর্শ করলো। তাহলে দেখো এটার দৈর্ঘ্য কিন্তু এটার দৈর্ঘ্য একই হবে, কারণ এবি একটি টেলিগ্রাফ পোস্ট,
সি বিন্দুতে মচকানো অংশটি মানে এসিটা এখানে ডি বিন্দুতে এসে মাটি স্পর্শ করলো আর 30 ডিগ্রি ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে পোস্টটি কত উপরে মচকে ছিল? ধরে নাও পোস্টটি এক্স মিটার উপরে মচকে ছিল, এখানে এক্স মিটার ধরে নাও, আর 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করছে এত মিটার, ওরকম লিখে দিই। মনে করি পোস্টটি তাহলে মনে করি পোস্টটি BC = x মিটার উপরে মচকে ছিল এবং মচকানো অংশটি গোড়া থেকে 8√3 মিটার দূরে, 8√3 মিটার মাটি স্পর্শ করেছে। এবং ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এগুলো একটু লিখে নিও, যদি লেখার জন্য এমনি তো তোমাদের মাধ্যমিকে লেখার জন্য এমনি কোনো নাম্বার নেই, তবু একটু লিখে নেবে, লিখেই প্র্যাকটিস করবে। আর চিত্রে লিখতে হবে, চিত্রটা হলো চিত্র যদি তুমি ঠিকঠাক অঙ্কন করতে না পারো তাহলে কিন্তু নম্বর পাবে না, কারণ চিত্র দেখে চিত্রের জন্য 1 নম্বর আছে, আর ক্যালকুলেশনগুলোর জন্য 2 নম্বর 4 নম্বর 5 নম্বর। তাহলে এখানে দেখো চিত্রে, তাহলে BC/BD = tan 30, যেহেতু লম্ব আর ভূমি হচ্ছে যার জন্য tan 30 ডিগ্রি, আর তাহলে BC মানে x ধরে নিয়েছো, আর BD মানে লেখা আছে 8√3 tan 30 1/√3। তাহলে দেখো এখানে √3 তাহলে বাদ পড়ে গেল, সুতরাং x = তাহলে হলো 8, এই 3টা বাদ পড়ে গেল, সুতরাং গাছটি 8 মিটার উপরে মচকে ছিল পোস্টটি। একটা উত্তর বেরিয়ে গেল যেখানে লেখা আছে যে পোস্টটি কত মিটার উপরে মচকে ছিল, আর পোস্টটির উচ্চতা কত ছিল, অর্থাৎ এবির দৈর্ঘ্য কত ছিল। তাহলে এখন এটা 8 মিটার হয়ে গেল, এখন এটার দৈর্ঘ্য বের করতে হবে। এটার দৈর্ঘ্য বের করার অর্থ হলো এটার দৈর্ঘ্য বের করতে হবে। এখন এটার দৈর্ঘ্য যদি তোমাদের বের করতে হয় তাহলে লম্ব বাই কী করতে হবে, অতিভুজ করতে হবে, তার মানে সাইন হবে লম্ব বা অতিভুজ। তোমরা এটা এখান থেকেও করতে পারো, ভূমি বা অতিভুজ করতে হবে, তাহলে কস করতে হবে সেক্ষেত্রে। তাহলে আবার চিত্রে কোন ত্রিভুজ, BCD ত্রিভুজের ক্ষেত্রে এটা লিখে দিতে পারে, ত্রিভুজ BCD এর ক্ষেত্রে। তাহলে BC/CD sin 30, BCর মানটা 8 একটু আগে বের করা হলো, CDর মানটা বের করতে হবে, CD থাকলো, তাহলে CD = 16। তাহলে এটা হলো 16, অর্থাৎ এটা হলো 16
তাহলে 8 আর 16, 16 আর 8 24 মিটার, সুতরাং পোস্টটি 24 মিটার লম্বা ছিল। পোস্টটির উচ্চতা ছিল 8 + 16 মিটার বা 24 মিটার। 5 নম্বর হলো, এবার 6 নম্বরটা নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে। 7 নম্বর দেখো, আগে প্রশ্নটা পড়ো, প্রশ্ন পড়বে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করবেন। একটি চিমনির গোড়ার সঙ্গে সমতল অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, আর সেই চিমনি ও চিমনির গোড়ার সঙ্গে একই সমতল অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। তাহলে চিমনির উচ্চতা, ধরো না এবি হলো একটি চিমনি, এবি একটি চিমনি, তো একটা চিমনি থেকে একই সমতল অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে ওই চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, না সি বিন্দু। তাহলে এবি একটি চিমনি, এবি চিমনির গোড়া থেকে একই সমতলে অবস্থিত কোনো বিন্দু সি সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে, আরও 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে সে চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা 24 মিটার। প্রশ্নটা দেখো, তোমরা ছবি দেখে প্রশ্নটা বুঝতে পারবে ছবিতে কী দেওয়া আছে। ছবি যখনই অঙ্কন হয়ে যাবে তখন বুঝতে পারবে যে প্রশ্নটা কী দেওয়া আছে। যে একটি চিমনির গোড়া থেকে একই সমতলে অবস্থিত কোনো বিন্দু সি সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সেই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে ওই চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। চিমনির উচ্চতা নির্ণয় করো। চিমনির উচ্চতা তাহলে এখানে ধরে নাও h/x, এইচ যদি আমি এইচই ধরুন এক্ষেত্রে h মিটার। আচ্ছা, তাহলে ওইভাবে লিখবে, মনে করো চিমনির উচ্চতা এবি = h মিটার, চিমনির গোড়া থেকে আচ্ছা কিছু দূরে সি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি এবং আরও 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। মনে করি চিমনির উচ্চতা এবি = h মিটার। চিমনির গোড়া থেকে একই সমতলে চিমনির গোড়া থেকে একই সমতলে অবস্থিত কোনো বিন্দু সি সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ উন্নতি কোণ 60 ডিগ্রি ও আরও 24 মিটার দূরে ডি বিন্দু সাপেক্ষে চূড়ার উন্নতি কোণ
30 ডিগ্রি। চিত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সবই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এবিসি এবিডি সব সমকোণী। তাহলে চিত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে AB by BC tan 60 और AB মানে H ধরা আছে আর BC মানে হচ্ছে BC tan 60 √3। তাহলে BC ইকুয়াল টু কত হচ্ছে, BC ইকুয়াল টু H বাই √3। এই বর্গমূল করলে √3 BC ইকুয়াল টু H হবে, সুতরাং BC ইকুয়াল টু H বাই √3। আবার ত্রিভুজ, এবার দেখো ত্রিভুজ ABD ABC হয়ে গেল। ত্রিভুজ ABD এর ক্ষেত্রে AB বাই BD ইকুয়াল টু tan 30, এখানে tan 30। AB মানে H আর BD দেখো, BD হচ্ছে BC প্লাস CD, BC প্লাস CD আর এটা হচ্ছে 1 বাই √3 और H বাই, এখানে BCর মানটা, এই যে BCর মানটা বের করেছে ওটা H বাই √3 এখানে বসিয়ে দাও, H বাই √3 আর CD মানটা তোমাদের এখানে লিখে দেওয়া আছে 24 ইকুয়াল টু 1 বাই √3। और H এখানে যদি লসাগু করে দাও তাহলে √3 হবে, তাহলে H প্লাস 24 √3, H প্লাস 24 √3 আর এই যে নিচের দিকে √3টা আছে এটা চলে যাবে এখানে, বা এখানে লিখে দিতে পারে, একটা স্টেপ এখানে লিখে দিতে পারে √3, তারপর লাইন লিখে দেওয়া হলো এটা এখানে √3টা এখানে চলে গেল, আমি এখন ডাইরেক্ট লিখে দিচ্ছি √3 এখানে চলে যাবে, তো ইকুয়াল টু 1 বাই √3 হলো। আর এটা যদি গুণ করো এইদিকে তাহলে দেখো √3 গুণ করলে 3 হয়, তাহলে 3H ইকুয়াল টু H প্লাস 24 √3 আর এখানে H 3H থেকে H বাই দিলে 2H হবে, 2H ইকুয়াল টু 24 √3। তাহলে H ইকুয়াল, সুতরাং H ইকুয়াল টু 24 √3 বাই 2 ইকুয়াল টু 12 √3, 12 দিয়ে 24 আর √3 মানটা তোমাদের দেওয়া আছে 12 ইন্টু 1.732, এটা √3 মানটা তোমরা মুখস্থ করে রাখবে 1.732, গুণ করে দাও 12 দিয়ে, তাহলে 12 দিয়ে 24 হলো, 3 12 36, 37 38, 7 12 84, 3 87 হলো, তাহলে আর 12 8 20, 20.784। সুতরাং চিমনির উচ্চতা 20.784, ওটা নিচে তোমরা লিখে নিও। সাত নম্বর দেখে 8 নম্বর করবে, একই চিত্র হবে, একই রকমভাবে করতে হবে। 16 নম্বরটাও দাগ দিয়ে দাও, একই রকমই করতে হবে, 7 8 16, তারপরে 17 নম্বর একই রকম করতে হবে, 7 8 16 17 একই চিত্র হবে। 9 নম্বর, এত মিটার উঁচু 3 তলা বাড়ির ছাদ থেকে দেখলে 3 মিটার দূর অবস্থিত কারখানা চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি, চিমনি উচ্চতা নির্ণয় করো, একই রকমভাবে করতে হবে, একটু নিজে থেকে ছবি আঁকার চেষ্টা করবে। এবার 10 নম্বর দেখো,
একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে আছে? লাইট হাউসের উচ্চতা নির্ণয় করো। তাহলে একটা লাইট হাউস থেকে, ধরুন এবি একটি লাইট হাউস, একটি লাইট হাউস থেকে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুল যদি গোড়া থেকে 150 মিটার দূরে অবস্থিত হয়, তাহলে দূরের জাহাজের মাস্তুল গোড়া থেকে কত দূরে অবস্থিত, লাইট হাউস থেকে কত দূরে অবস্থিত? তাহলে এবি একটি লাইট হাউস, একটা জাহাজের মাস্তুল ধরো সি বিন্দুতে, আর একটা জাহাজের মাস্তুল একটু ডি বিন্দুতে। তাহলে এ বিন্দু এখান থেকে, তাহলে অবনতি কোণ মানে উপর থেকে নিচের দিকে দেখা হচ্ছে। একটি লাইট হাউস থেকে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের অগ্রভাগের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে এটা হলো 60 ডিগ্রি আর এটা হলো 30 ডিগ্রি। তাহলে তোমাদের এর আগে বললাম যে অবনতি কোণ দেখাতে গেলে তোমাদেরকে এখানে সমান্তরাল সরলরেখা দেখাতে হবে। এই যে, তাহলে এটা হচ্ছে অবনতি কোণ। এইদিকে দেখো, তাহলে এখানে PAC অবনতি কোণ ইকুয়াল টু একান্তর ACB, আর এখানে QAD অবনতি কোণ ইকুয়াল টু একান্তর ADB। তাহলে দেখো এখন চিত্রটা দেখি তুমি বুঝতে পারবে যে কি দেওয়া আছে। একটি লাইট হাউস থেকে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের সিআরডি বিন্দুতে দুটি জাহাজের মাস্তুলের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুল যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে অবস্থিত হয়, তাহলে দূরের জাহাজের মাস্তুল লাইট হাউস থেকে কত দূরে অবস্থিত, আর লাইট হাউসের উচ্চতা নির্ণয় করো। তাহলে এবিটাও বের করতে হবে। তাহলে মনে করি এবি একটি লাইট হাউস, আর লাইট হাউস থেকে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের লাইট হাউস থেকে একই সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের অবনতি কোণ যথাক্রমে কি লিখবে? PAC অবনতি কোণ PAC ইকুয়াল টু একান্তর কোণ ACP ও অবনতি কোণ অবনতি কোণ হচ্ছে তাহলে QAD ইকুয়াল টু একান্তর ADB এখানে ইকুয়াল টু কত হচ্ছে, এখানে লিখে দাও, ইকুয়াল টু 60 ডিগ্রি হচ্ছে এখানে, আর ইকুয়াল টু এখানে 30 ডিগ্রি।
এবার চিত্রে দিয়ে লিখে নাও। চিত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ বি বাই বিসি 10 60 এ বি, এখানে আর এ বি ডাইরেক্ট এ বি লিখে দেওয়া হলো, আর এইচ বাই এক্স টেক্স কিছু ধরা হলো না। বিসি মানে 150 আর এ বি ইকুয়াল টু 150√3। তাহলে লাইট হাউসের উচ্চতা জানা হলো 150√3 মিটার। এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ বি ডি এর ক্ষেত্রে এ বি বাই বিডি 10 30 ডিগ্রি। এ বি মানে তোমাদের এখন বের করা আছে 150√3, বিডিটা বের করতে হবে, বিডি 10 30 1/√3। তাহলে বিডি ইকুয়াল টু হচ্ছে, তাহলে বিডি ইকুয়াল টু 150√3 150 ইন্টু 3 450। তাহলে বিডি বের হলো 450। সুতরাং দূরের জাহাজের মাস্তুল, দূরের জাহাজের লাইট হাউস থেকে 450 মিটার দূরে অবস্থিত, এবং লাইট হাউসের উচ্চতা এইটা। তাহলে তোমাদের 10 নম্বর হয়ে গেল। এবার 11 নম্বরটা দেখো। অঙ্কগুলো করার আগে প্রশ্নগুলো বারবার করে পড়ে নিতে হবে। একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে এটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। বাড়ির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত তা নির্ণয় করি। এইটি 5তলা বাড়ির ছাদ, ধরা এরকম একটি 5তলা বাড়ি, ওরকম আর অঙ্কন করতে হবে। এটাকে এ বিটাকে ধরে নিতে হবে একটি 5তলা বাড়ি। তাহলে একটি 5তলা বাড়ির ছাদ থেকে যদি একটা মনুমেন্ট দেখা যায়, একটি মনুমেন্টের চূড়ার সিঁড়ি একটি মনুমেন্ট, এ বি একটি 5তলা বাড়ি। তাহলে একটি 5তলা বাড়ির ছাদ থেকে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর গোড়ার অবনতি কোণ এবং গোড়ার অবনতি কোণ মানে ওপর থেকে নিচের দিকে, তাহলে এটা 30, তাহলে ওটা হলে এটাও 30 হয়ে যাবে। গোড়ার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। মনুমেন্টের উচ্চতা কত আর মনুমেন্টটা বাড়ি থেকে কত দূরে রয়েছে সেটা বের করতে হবে। আর এখানে বাড়িটির উচ্চতা দেওয়া আছে 16 মিটার।
তাহলে প্রশ্নটা হলো, দেখো ছবি দেখেই তুমি বলতে পারবে যে একটি 5তলা বাড়ির ছাদ থেকে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি। যদি বাড়িটির উচ্চতা 16 মিটার হয় তবে মনুমেন্টের উচ্চতা কত এবং মনুমেন্টটি বাড়ি থেকে কত দূরে অবস্থিত। প্রথমে এখানে চিত্রে দেখতে পাচ্ছ যেখানে ত্রিভুজ, এখানে যদি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে দেখো এ বি বাই বিডি করো, এ বি বাই বিডি যদি বের করো তাহলে tan 30 ডিগ্রি হবে। তাহলে এ বি বাই বিডি tan 30, তাহলে এ বির মানটা দেওয়া আছে, বিডির মানটা বেরিয়ে যাবে। আবার এখান থেকে যদি এখানে ধরে না এখানে, তাহলে এসি ত্রিভুজের ক্ষেত্রে এখানে 16 মিটার, তাহলে এইটুকুটাও 16 মিটার, আর এটা বের করে নিতে হবে, এটা বের করে যোগ করলে তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে বাড়ির উচ্চতা এ বি ইকুয়াল টু 16 মিটার দেওয়া আছে। আর বাড়িটির ছাদের এ বিন্দু থেকে মনুমেন্টের চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি এবং গোড়ার অবনতি কোণ 30 ডিগ্রি। চিত্রে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ বি বাই বিডি tan 30, এ বি মানে 16 আর বিডি মানটাতে বের করতে হবে, বিডি ইকুয়াল টু 1/√3। সুতরাং বিডি ইকুয়াল টু 16√3। তাহলে বিডি মানে হচ্ছে যে মনুমেন্ট থেকে বাড়ি কত দূরে রয়েছে, সুতরাং মনুমেন্ট থেকে বাড়িটি 16√3 মিটার দূরে রয়েছে। একটা উত্তর বেরিয়ে গেল। এখন ত্রিভুজ এসি এর ক্ষেত্রে এসি ই, এখান থেকে এ থেকে সিডি এর উপর এই লম্ব অঙ্কন করা হয়েছে। ত্রিভুজ এসি এর ক্ষেত্রে দেখো সি বাই এ, সিই বাই এ ই ইকুয়াল টু tan 60 और সিটা বের করতে হবে, সি আর এই দেখো এই মানে এই হচ্ছে বিডি, এই যে মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব, তাহলে বিডি ইকুয়াল টু এই, তাহলে এখানে 16√3 মিটার বের করি, 16√3 আর tan 60√3। তাহলে সি ইকুয়াল টু 16√3 ইন্টু √3, তাহলে 16 ইন্টু 3, 3 16 48। তাহলে এইটুকুটা 48 বেরোলো আর এইটুকুটা 16, সুতরাং মনুমেন্টের উচ্চতা ইকুয়াল টু 16 প্লাস 48 এত মিটার বা 64 মিটার। এটা সমান চিহ্ন না দিলে কোনো অসুবিধা নেই। মনুমেন্টের উচ্চতা 16 প্লাস 48 মিটার বা 64 মিটার।
তাহলে 11 নম্বর হয়ে গেল। যেগুলো একটু কঠিন কঠিন অঙ্কগুলো আছে সেই কঠিন কঠিন অঙ্কগুলো একটু করে দেওয়া হচ্ছে, যেগুলো তোমাদের অসুবিধা হবে। 12 নম্বরটা দেখো, নিজেরাই করতে পারবে, আগে ওই ধরনের অঙ্কগুলো বলেছি, নিজেই করতে পারবে। 13 নম্বর দেখো, একটি উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচু দিয়ে উঠতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত? চিত্র অঙ্কন করো। উড়োজাহাজের কোনো একজন যাত্রী কোনো এক সময় একদিকে হাওড়া স্টেশন আর ঠিক বিপরীত দিকে শহীদ মিনার 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। যদি উড়োজাহাজটি ওই সময় 545 √3 মিটার উপর দিয়ে যদি উঠতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব নির্ণয় করো। আবার বলছি তোমাদেরকে, দেখো, উড়োজাহাজের কোনো একজন যাত্রী কোনো এক সময় একদিকে হাওড়া স্টেশন 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান, অন্যদিকে ঠিক বিপরীত দিকে শহীদ মিনার 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি মাটির থেকে 545 √3 মিটার উপর দিয়ে উঠতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত? তাহলে এখানে দেখো দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, তাহলে এটা বের করে নিতে হবে, এটা দেওয়া আছে, এটাও বেরিয়ে যাবে, বের করে তারপর বিসি আর বিডি যোগ করলে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যে দূরত্ব কত বেরিয়ে যাবে। তাহলে এখন প্রথমে তাহলে আমি আর ওগুলো কিছু লিখলাম না, যেহেতু তোমাদের লাইট হাউসের সময় লিখলাম, লাইট হাউস দিয়ে যে অঙ্কটা ছিল সেটা যখন অঙ্কটা করার সময় লিখে দিয়েছিলাম, ওই একই রকমভাবে বারবার করে লিখতে হবে। আমি শুধু লিখে দিচ্ছি, চিত্র দিয়ে লিখে দিচ্ছি। এখানে উড়োজাহাজের অবস্থা, উড়োজাহাজের অবস্থান এখানে যদি হয় হাওড়া স্টেশন, তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দেওয়া হলো এখানে শহীদ মিনার। তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আবার বলছি, লেখার কাজটা তোমরা নিজেরা লিখে নিও। আমি যে এর আগে যেটা করলাম লাইট হাউস দিয়ে যেটা লিখলাম, এ বি বাই বিসি tan 60 545 √3 BC = tan 60 √3। দেখো √3 বাদ পড়ে যাবে, এখানে যদি বর্গমূল করে BC এর মানটা বের করো, √3 এমনিতে বাদ পড়ে আছে, সুতরাং BC = তাহলে হলো 545। আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রে ABD এর আবার ত্রিভুজ ABD এর ক্ষেত্রে AB বাই BD = tan 30 ডিগ্রি, এই বাই 545 √3 বাই এখানে বিডিটা বের করতে হবে 1/√3।
তাই √3 গুণ করে 3 হবে, আর 3 দিয়ে এটাকে গুণ করে দেয়, তাহলে বিডি ইকাল টু কত রয়েছে, বিডি ইকাল টু 3 দিয়ে যদি গুণ করো তাহলে 3 5 15, 3 4 12 13, আর 3 5 15 একে 16, 1635 এটা বেরোলো। সুতরাং হাওড়া স্টেশন ও শহীদ মিনার মধ্যে দূরত্ব, তাহলে এটা যোগ করো 1635 আর 545। এত মিটার, বা তাহলে 5 5 10, 4 3, তাহলে 5 5 10 হলো, 4 3 7, এটা 8 হলো, 16 5 4 3 7 একে 8, 16 5 21, তাহলে 2180 মিটার। তাই 13 নম্বর হয়ে গেল। এবার 14 নম্বরটা নিজে থেকে করবে, ওটা ইম্পর্টেন্টই আছে কিন্তু সময় কম থাকার জন্য ওই অঙ্কটা আর করা যাচ্ছে না। 15 নম্বর, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত? পনেরো নম্বর দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। তাহলে এবি একটি স্তম্ভ, সিডি একটি স্তম্ভ, সিডি এর উচ্চতা 180 মিটার, সিডি এটা হচ্ছে 60 মিটার। বলে প্রথম স্তম্ভের গোড়া, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ, এটা দেওয়া আছে। ষাট ডিগ্রি। বলা হচ্ছে যে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত ডিগ্রি, এটা তুই থিটা ধরে নি, থিটা। তাহলে প্রশ্নটা পড়ো, এখানে দেখো চিত্রটি দেখে তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা কী দেওয়া আছে। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। বলা হচ্ছে যে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ কত। তাহলে লিখে দাও এখানে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে এবি ইকুয়াল টু 180 মিটার ও সিডি ইকুয়াল টু 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। মনে করি প্রথম স্তম্ভের
প্রথম স্তম্ভের গোড়া, মনে করি প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ থিটা ধরা হলো। এখন চিত্রে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে ABD AB বাই BD equal to tan 60। এবির মানটা দেওয়া আছে 180 বাই BD equal to tan 60 √3। তাহলে BD equal to 180 বাই √3। এখন √3 দিয়ে যদি গুণ করে দেয় এখানে 180 √3 বাই √3 গুণ করে 3, তাহলে 3 6 18, তাহলে 60 √3। প্রথম স্তম্ভটা দুইবার হয়ে গেছে। আবার ত্রিভুজ BCD এর ক্ষেত্রে tan থিটা equal to CD by BD और tan थीटा, এই কোণটা থিটা ধরা হচ্ছে, তার tan থিটা equal to CD by BD। CD মানটা দেওয়া আছে 60, BD মানটা দেওয়া আছে এখানে 60 √3, তাহলে এখানে 60 বাদ দিয়ে দাও, তাহলে 1/√3 और tan थीटा equal to 1/√3 और 1/√3 equal to tan 30 डिग्री। সুতরাং থিটা equal to 30 ডিগ্রি। তাহলে তোমাদের এই অঙ্কটা হয়ে গেল। তাহলে 15 নম্বরটা হয়ে গেল। এবার 16 নম্বরটা তো বলে দিলাম আগের মতোই করতে হবে। একটা অঙ্ক করে দিয়েছি আমি 7 নম্বর, 16 17 একই রকম করতে হবে। 18 নম্বরটা একটা অঙ্ক করে দেওয়া আছে, একই রকম তোমরা নিজেরা করবে। আচ্ছা 19 নম্বরটা দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি স্তম্ভ উড়ন্ত পাখিকে প্রথম উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি করে দেখতে পেল এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি করে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 মিটার দিয়ে উঠতে থাকে, তার গতিবেগ কিলোমিটার ঘন্টায় কত হবে? দেখো মোহিত একটি পাখিকে প্রথমে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। এই অবস্থানে একটা জায়গায়, মাঠের এক জায়গায় দাঁড়িয়ে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। ধরো পাখিটি যদি এই দিক থেকে এই দিকে যায়, তাহলে এ বিন্দুতে যদি হয় মোহিতের যদি অবস্থান হয়, আর পাখিটির প্রথম অবস্থান যদি এখানে বি বিন্দুতে হয়, তাহলে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। আর ঠিক 2 মিনিট পর আবার দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। তাহলে এখানে এটা 60 আর এটা হলো 60, ABC, এটি ডি ধরে নাও। তাহলে মোহিত একটা পাখিকে উপরের দিকে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল এবং ঠিক 2 মিনিট পর পাখিটি যখন সি বিন্দুতে গেল তখন 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি বরাবর কত 50√3 মিটার উপর দিয়ে যদি যেতে থাকে, তাহলে পাখিটির গতিবেগ নির্ণয় করো 50√3। তাহলে এটা হলো 50√3 মিটার।
চিত্রে করে দিচ্ছি, তোমরা লেখার কাজটা তোমরা নিজেরা করে নিও চিত্রে। তাহলে এডি বাই বিডি, চিত্রে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে, তাহলে এডি বাই বিডি ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এডি মানে 50√3, বিডি ইকুয়াল টু 1/√3। তাহলে বিডি ইকুয়াল টু হলো, তাহলে বিডি ইকুয়াল টু √3 করে 3 হবে, আর 50 × 3 তাহলে 150। আবার ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, এসিডি এর ক্ষেত্রে, তাহলে এডি বাই সিডি, এডি বাই সিডি ইকুয়াল টু tan 60, और एडी মানে 50√3 বাই সিডি √3, তাহলে √3 বাদ পড়ে গেল, তাহলে সিডি ইকুয়াল টু 50 হলো। তাহলে 2 মিনিটে পাখিটি তাহলে কত গেল, এদিকে রাখো, তা 2 মিনিটে পাখিটি গেল এদিকে 150 মিটার, আর এদিকে গেল 50 মিটার, তার মানে 150 প্লাস 50, তাহলে 200 মিটার গেল 2 মিনিটে। তাহলে 2 মিনিটে পাখিটি যায় যায় 150 প্লাস 50 এত মিটার বা 200 মিটার। সেটা পাখিটির গতিবেগ, পাখিটির গতিবেগ ইকুয়াল টু, তাহলে 200 মিটার যাচ্ছে 2 মিনিটে ইন্টু 60 মিনিট মানে ঘন্টায় ইন্টু 60 হলো, আর যদি তুমি 1000 দিয়ে ভাগ করে দাও তাহলে 1 কিমি পার ঘন্টা হলো। তাই এটা যদি কাটাকাটি করে নাও তোমরা, তাহলে 0 বাদ পড়ে গেল, 0 বাদ পড়ে গেল, 2 দিয়ে কত হচ্ছে, 2 দিয়ে কেটে দাও, এখানে 10, এখানে 1000, আর একটা 0 হবে তোমাদের এখানে 1000 ভাগ, তাহলে এই দুটো 0 বাদ পড়ে গেছে, এই দুটো 0 বাদ, এই 0টাও বাদ পড়ে গেল, এই 0টাও বাদ পড়ে গেল, তাহলে 2 অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে, তাহলে 2 কেটে গেল, তাহলে 6 এত কিমি পার ঘন্টা। আবার প্রাকৃতিক গতিবেগ অতিক্রান্ত দূরত্ব বা সময় দেওয়া আছে 2 মিনিটে সময় ইন্টু 60, তাহলে ঘন্টায় কত ডিভাইড বাই 1000 মানে কিলোমিটার করতে গেলে, এখন মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ, তাহলে 1 2 3, 1 2 3টা 0 বাদ পড়ে গেল, 2 বাদ পড়ে গেল, 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তোমাদের এখানে 19 নম্বরের অঙ্কটাও হয়ে গেল। এবার তোমাদের এইরকম করে করে অন্য অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো তো তোমাদের অঙ্কগুলো করে শেষ করা যাবে না, এদিকে প্রচুর অঙ্ক আরও দেওয়া আছে, আর তোমাদের অনেকটা অঙ্ক এর মধ্যে বুঝিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে এমসিকিউ যেগুলো দেওয়া আছে এমসিকিউ অঙ্কগুলো করবে, এমসিকিউর অঙ্কগুলো দু একটা শুধু দেখিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি করে 2-1টা অঙ্ক শুধু দেখিয়ে দিচ্ছি এমসিকিউগুলো। আর বড় বড় অঙ্কগুলো তোমরা একই রকম হবে, সব অঙ্কগুলো নিজে থেকে বাড়ি থেকে করার চেষ্টা করবে। তোমরা চিত্রটা অঙ্কন করতে পারলে অঙ্কগুলো হয়ে যাবে, শুধু চিত্রটা অঙ্কন করবে। আর যেভাবে এবিসিডি দিতে হবে তোমাদেরকে, সেই এবিসিডি যেভাবে দিবে সেভাবে কিন্তু লিখতে হবে তোমাদেরকে। যদি 1 নম্বর অঙ্কটাই হয় 24, 1 নম্বর যদি এমসিকিউ 1 নম্বরই হয়, মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, টাওয়ারের লেখা আছে টাওয়ারের গোড়া থেকে বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা কত, এরকম করো, এরকম দিয়ে দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10 মিটার দেওয়া আছে, 10 মিটার দেওয়া আছে, তার উচ্চতা কত, এবিসি যদি হয় সি, তাহলে তাহলে এবি বাই কী হবে, এবি বাই বিসি, tan 60 এই tan 60 মানে √3 হলো, তাহলে এবি ইকুয়াল টু কত হলো,
এখানে বিসির মানটা দিয়ে দেওয়া আছে, তাহলে বিসি ইকাল টু 10 বসিয়ে দাও। সুতরাং এবি ইকাল টু তাহলে কত হলো, এবি ইকাল টু 10√3। দেখো তোমাদের উত্তরটা দেওয়া আছে, 1 নম্বরে একটা অপশন দিয়ে দেওয়া আছে ওই যে 10√3, তাহলে বি নম্বর উত্তরটা হলো। এখন এখানে দেওয়া আছে 2 নম্বরটা কী দেওয়া আছে, 5 মিটার দেওয়া আছে 5√3, 2 নম্বরটা। তাহলে এখানে নামটা দিয়ে দাও, এখানে নামটা দেওয়া নেই, এখানে যদি হয় তাহলে এ বি সি যদি হয় তাহলে এখানে দেওয়া আছে 5, এটা দেওয়া আছে 5√3, 5√3। এটা যদি থিটা হয়, থিটা, তাহলে tan থিটা ইকাল টু কত হচ্ছে, tan থিটা ইকাল টু 5-এর নিচে 5√3 লম্ব বাই ভূমি। তাহলে 5 কেটে গেল 1/√3, 1/√3 ইকাল টু tan কত হলো, tan 30 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু 30 ডিগ্রি বেরিয়ে গেল, থিটা ইকাল টু 30 ডিগ্রি, তাহলে থিটা ইকাল টু 30 ডিগ্রি বেরিয়ে গেল। দেখো ওখানে এ নম্বর অপশন যেটা দেওয়া আছে সেই অপশনটা হয়ে গেল। 3 নম্বরটা দেখো, 3তলা বাড়ির ছাদ থেকে মাটি থেকে পড়ে থাকে একটি বাক্সটির যতক্ষণে দেখা যায় বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব, তার মানে লম্ব দূরত্ব আর বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হচ্ছে, তাহলে এখানে 45 ডিগ্রি হবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি আর দুটো বাহু যদি সমান হয়ে যায় তাহলে দুটো কোণও সমান হয়ে যাবে, তাহলে 45 করে হয়ে যাবে, তাহলে ওটাও হয়ে গেল। 4 নম্বর, একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার, পাদবিন্দু 100 মিটার দূরে অবস্থিত, টাওয়ারের উচ্চতা কত ক্যালকুলেশন করে দেখো, ওটা 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি, ওই যে 1 নম্বরটা যেরকম করলাম সেরকমই করে নিও। তারপরে দেওয়া আছে 5 নম্বর, এটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য, পোস্টের উচ্চতার দ্বিগুণ, উচ্চতা যদি x হয়, 5 নম্বরটা উচ্চতা যদি x হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x, ছায়ার দৈর্ঘ্য মানে এইরকম, এটা হলো ছায়ার দৈর্ঘ্য, তাই এটা যদি x হয় তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে দেখো যে x/√3x, তাহলে এখানে হলো, এখানে যদি tan থিটা হয়, tan থিটা যদি থিটা হয়, এখানে লোক কত দিব tan থিটা, তাহলে x বাদ দিয়ে দাও, 1/√3 মানে tan 30, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে ওখানে দেখো 5 নম্বরে একটা অপশন দেওয়া আছে, তাহলে হয়ে গেল, তাহলে এটাও হয়ে গেল 30 ডিগ্রি। নিচে বিবৃতি সত্য মিথ্যা, প্রথম বিবৃতি দেখো এবি সমান বিসি দেওয়া আছে, তাহলে এখানে সি 60 ডিগ্রি, ওটা হবে না, ওটা মিথ্যা হবে, কারণ এবি সমান বিসি যদি হয়ে যায়, লম্বভূমি যদি সমান হয়ে যায় তাহলে 45 ডিগ্রি হবে। এখানে পি কি বাড়ির উচ্চতা কিউ আর পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ দেওয়া আছে এত, তাহলে SPR ইকুয়াল টু PRQ, তাহলে ঠিকই আছে, এটা সত্য আছে, একান্তর কোণ সমান হয়ে যায়। শূন্যস্থান পূরণে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী হবে, কমবে। যখনই ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাবে, ধরুন এটা হয়, ছায়ার দৈর্ঘ্য যদি বাড়তে থাকে তাহলে কোণের পরিমাণ কমবে, আর যখনই কোণের পরিমাণ আস্তে আস্তে এদিকে যাবে, তাহলে যদি এখান থেকে এই জায়গা হয় তাহলে এখানে যা কোণের পরিমাণ থাকবে এদিকে কমলে আরও কোণের পরিমাণ কমবে, এদিকে আরও কোণের পরিমাণ বাড়তে থাকে, এদিক থেকে বাড়তে যাবে, ছায়ার দৈর্ঘ্য এদিকে কমবে, কোণের পরিমাণ যদি কমে যায় তাহলে ছায়ার দৈর্ঘ্য বাড়বে, আর ছায়ার দৈর্ঘ্য যদি কমতে শুরু করে দেয়, আস্তে আস্তে ছায়ার দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে কোণের পরিমাণ বাড়বে। তাহলে এখানে দেওয়া আছে পোস্টের ছায়ার দৈর্ঘ্য যে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে, কমবে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি ও একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য একই হবে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি হলে তখন এটির ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম হবে, ওখানে বেশি উত্তর দিতে হবে, 45 ডিগ্রি বেশি হলে তখনই ছায়ার দৈর্ঘ্য কম হবে স্তম্ভের উচ্চতা থেকে। তাহলে তোমাদের এই দিকের অঙ্কগুলো হয়ে গেল। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো প্রশ্ন থাকবে সেই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো একটু নিজে থেকে করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে আজকে আর এই পর্যন্তই থাকবে তোমাদের ত্রিকোণমিতি, তাহলে এখানে শেষ হয়ে গেল। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো প্রশ্ন দেওয়া আছে সেই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো তোমরা নিজেরাই করবে। আর এতদিন ধরে তোমাদের বেশ কিছুদিন থেকে তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে, তোমরা বারবার করে যে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হলো সেই অঙ্কগুলো বারবার বাড়িতে করে প্র্যাকটিস করবে, কারণ অঙ্ক মানেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তোমার জানা থাকলে তোমাকে ওই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিছুই বলতে পারবে না। আমরা যেভাবে তোমাদের অঙ্কগুলো এখানে করে দিচ্ছি, তড়িঘড়ি করে অঙ্কগুলো করছি, কিন্তু তোমরা অনেকেই এই অঙ্কগুলো বুঝতে পারছো না। তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে, বারবার সূত্রগুলো আওড়াতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে তখন এই অঙ্কগুলো হবে। কারণ এটা ত্রিকোণমিতি, বিশেষ করে নতুন নতুন সূত্র আছে, সেই নতুন নতুন সূত্র তোমাদের কাছে একদমই প্রথম হচ্ছে, যার জন্য
বারবার বাড়িতে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসে এই সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যার সমাধান করতে না পারো, এই বইয়ের যে কোনো সমস্যার যদি সমাধান করতে না পারো, এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে যদি তোমরা ফোন করো তাহলে আমি তোমাদের সমস্যাগুলো বলে দেবো। বা হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ছবিটা দিয়ে তোমরা অঙ্কগুলো পাঠাতে পারো, তাহলে আমি সলভগুলো করে তোমাদের কাছে পৌঁছে দেবো। আর ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরে দেখা হবে।